কাঁঠাল ইঁচড় যদি কাটেন হাতে সর্ষে, যে নদীতে কুমির আছে গায়ে হলুদ মেখে না গেলে কুমিরে ধরবে না। তাহলে আমরা নূতন চাষামূলক পরাণে চাষের ভাবনা জেনে সামঞ্জস্যপূর্ণ সুবিবাহ কেমন করে করব, আদর্শ কেন্দ্রিক দাম্পত্য জীবন, শুদ্ধ দাম্পত্য জীবন কেমন করে যাপন করব, কানা খোড়া অঙ্গ বিকলাঙ্গ দস্যু লম্পট একটাও না জন্মায়। মায়ের কোলাল করে আদর্শবান সন্তান কেমন করে জন্মাবে, সেই সন্তান আমরা কেমন করে লালন পালন করব, তার শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুতে ব্যবস্থা কিভাবে হবে আমরা তো কিছুই জানা না। নতুন চাষামূলক পরাণে ছিলেন ভাবনাই দেবে। খোঁজ বাংলা শিখতে হলে এদের কাজে আসতে হবে, গান শিখতে হলে বড় ওস্তাদ শিখতে হবে। আদর্শ সংস্কারী হতে গেলে আমার ঠাকুর অনুকূলচন্দ্র আদর্শ সংস্কারী, যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, চৈতন্যদেব, রামচন্দ্রদেব কেউ আদর্শ সংস্কারী নন। ঠাকুর অনুকূলচন্দ্রের ব্যাখ্যা করার তো সময় নয়, আমার সময় কাটছাট করে দিয়েছে। একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্র আদর্শ, তিনি বলছেন ঠাকুর সংসারে মন রাখবি ভগবান। আমি বনের সন্ন্যাসী চাই না, আমি চাই ঘরের সন্ন্যাসী। আমি প্রেমিকে চাই চাই সবাইকে নিয়ে প্রেমের সংসার। ব্যাখ্যা প্রচুর লোক, কিন্তু সময়কে বেরিয়েছেন। এখন বৈষ্ণব সাধক বলছেন দয়াল আমি সারা জীবন যার অন্বেষণ করে বেরিয়েছি, আজ বহু ভাগ্য বলে সেই পরম রতন দান পেয়েছি, তুমি রাতুল চরণে আমায় আশ্রয় দাও। ঠাকুর বলছেন সত্যি যদি তুমি মন করে থাকো তাহলে তোমাকে একটি কাজ করতে হবে, তুমি সর্বাগ্রে সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে। তাই আজ ঠাকুরের চরণে আশ্রয় পেয়ে তিনি বলছেন ও দয়াল তুমি নরদেহ ধারণ করে ধরায় যাদের নিয়ে জন্মেছ, যে পিতা মাতা তোমার সন্তান রূপে পেয়ে লালন পালন করে ধন্য হয়েছে, আমাকে একবার তাদের কাছে নিয়ে চলো, তাদের চরণ যুগল বন্দনা করে আমি ধন্য হব। ভক্তাধীন জনার্দন আমার ভক্তের মনোবাসনা পূরণের জন্য আজ বৈষ্ণব সাধকের হাস্তাদি ধারণ করে ধীরে ধীরে শিব ঠাকুরের গৃহে এসেছেন। মা মনমোহিনী লক্ষ্য করলেন তার অনুকূল একজন বৈষ্ণব ঠাকুরকে নিয়ে আসছেন। মা পাদ্যর বোনেরা উন্মেষণ করালেন, তার কুশল বিনিময় করলেন। আবার সঙ্গে বলছে একদিন অবস্থান করার জন্য আমার অনুমতি দাও। মা বলতেন বাবা এ তোমার সৌভাগ্য, তুমি আমার গৃহে অবস্থান করলে নিত্য তোমার সেবা করে আমি ধন্য। তাই আজ মায়ের অনুমতি দিয়ে সেই বৈষ্ণব ঠাকুর শিব ঠাকুরের গৃহে আছেন। প্রতিদিন প্রাতকালে মা মনমোহিনী তার জন্য খাদ্যদ্রব্য প্রস্তুত করে খাদ্যপাত্র জলপাত্র নিয়ে সন্ন্যাসীর কাছে হাজির হতেন। বাবা তুমি সেবা করো। এই খাদ্যপাত্র জলপাত্র আর অনুকূল চন্দ্রকে নিয়ে নিরালয় নির্জনে বসে তুলসী ফুল দিয়ে তার চরণ পূজা করতেন, আপন হাতে তার ভোগ নিবেদন করতেন। এমনি গোপনে রোজ করেন, পুজো করতেন কেমন করে তোমার চরণে পূজা করি